বন্ধুরা, মেয়ে অনেকদিন ধরে পমফ্লেট মাছ খেতে চেয়েছে, কিন্তু আমরা তো আমরা খাই নাই মাছ। মা তুমি তো খাও না? না, আমরা খাই না। তো এখন পেঁয়াজ, রসুন, আদা, তারপরে দই দিয়েছো মনে হচ্ছে, টক দই, সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ। হ্যাঁ, মানে এটাকে রোস্ট করছো, ড্রাই রোস্ট করছি। তো বন্ধুরা, আজকে বাড়িতে দু রকমের মাছ হয়েছে, পুঁটি মাছ হয়েছে আর পমফ্রেট মাছের রোস্ট হচ্ছে। আর এই রোস্টটা মেনলি আমার জন্যই হচ্ছে। আমি আবার পমফ্রেট মাছের তরকারি খেতে খুব ভালোবাসি না, আর মা করলে ওই সর্ষে পোস্ত দিয়ে করে। কিন্তু আজকে মাকে বলেছি যে একটু দই, তারপরে আদা রসুন বাটা, তারপরে কাঁচা লঙ্কা বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, তারপর কি জানো, রসুন, পেঁয়াজ, আদা, জিরে, কাঁচা লঙ্কা, আর যেন কি আর কিছু দিয়েছো? না, আর যে হলুদ দিয়েছো আর কাশ্মীরি গুঁড়ো দিয়েছো, দিয়ে একদম তাওয়ার মধ্যে একদম ড্রাই রোস্ট করতে বলেছি মাকে। কারণ আমি একটুখানি শুকনো শুকনো খেতে ভালোবাসি। কাঁচা তেল মেখে দিয়েছি, এখন আর দিলাম না। হ্যাঁ, কাঁচা সর্ষের তেল দেওয়া হয়েছে বলে আর দিল না মা। অনেকটা সর্ষের তেল দিন, মাছ খেয়েই থাকবে। মাছ খেয়ে থাকবো। আজকে 4টে মাছ বন্ধুরা আমি একাই খাবো। আর পমফ্রেট মাছ বাড়িতে কেউ খুব একটা পছন্দ করে না, মা খায় না, বাবা দিলে খায় এক টুকরো টেস্ট করার জন্য ওরকম। কিন্তু আমার আবার পমফ্রেট মাছটা খুব প্রিয় বন্ধুরা। আপনারা কারা কারা পমফ্রেট মাছ এভাবে খান বলবেন। আর রেস্টুরেন্টে গেলে অনেকেই তো খান, কারণ স্টার্টারে অনেকেই এই রোস্টটা খান। তো এটা যখন মোটামুটি শুকনো হয়ে আসবে, লাস্টে ঠিক করেছি এই যে এটার মধ্যে দিয়ে উপরে একটুখানি ইয়ে করে নেবো, হালকা স্মোকি করে নেবো, স্মোকি ফ্লেভার চলে আসবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। গোলমরিচ দিতে পারতি না, গোলমরিচ দিন, লঙ্কা দিয়েছো না কতগুলো, ঝালে মরে যাবো আমি। তো বন্ধুরা, এভাবে কি ঢেকে রাখবে নাকি এভাবে হতে থাকবে? আর পমফ্রেট বেশি কোথাও লাগে না সেদ্ধ হতে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এমনি হোক বন্ধুরা, আস্তে আস্তে উল্টে দেবো। তো আপনারা কারা কারা পমফ্রেট মাছ খেতে ভালোবাসেন অবশ্যই বলবেন। আর আমার পমফ্রেট মাছ দিয়ে ভাত খেতে অতটা ভালো লাগে না, আমার পমফ্রেট মাছ দিয়ে শুকনো শুকনো বেশ বসে বসে খেতে খুব ভালো লাগে। তাই মাকে আজকে বলেছি যে অনেকটা যেহেতু পমফ্রেট মাছ রেখেছে, তো এই জন্য সাইজগুলো মোটামুটি খারাপ না, মিডিয়াম সাইজ, খুব বড় সাইজ না আবার। তো এভাবে আপনারা কারা কারা খেয়েছেন বলবেন। আমি শর্টকাটে যখন ইচ্ছে করে এই পমফ্রেট মাছটা এভাবেই খাই আর কি, একদম দই টই দিয়ে, যাকে বলে এক ধরনের সেই তাওয়ার ওপর হালকা ড্রাই রোস্ট হবে এটা। তো এটা হতে কিছুক্ষণ লাগবে, এক পিঠ হয়ে গেলে উল্টে দেবো, তো তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। তো এভাবে আপনারা যারা যারা খাননি অবশ্যই ট্রাই করবেন, যারা পমফ্রেট মাছ খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই। আর যারা বাচ্চা আছে, বাচ্চাদের জন্য তো একদম পারফেক্ট, বলো, কাটা নেই, কিছু নেই, একদম সুন্দর হালকা ফ্রাই হবে, খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা। তো এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন। তোমরা রান্না করি।